হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকালে বাচ্চাদের জন্য নাস্তা নিয়েছি, বাটার বান নিয়েছি, আর সেই সাথে আমি যা খাই অ্যাজ ইউজুয়াল একটু শ্যামাই ছিল ফ্রিজে, ওটাও বের করে নিয়েছি, আর সেই সাথে কলা আর সেদ্ধ ডিম। তো আমি আমার খাবারটা খেয়ে নিব। আমি আগে অবশ্য গ্রিন টি খেয়ে নিয়েছি, না হলে কিনা আমার দিনটা শুরুই হতো না। তো যাই হোক, আজকে একটু আর্লি করছি কারণ আমাদের আজকে একটু শপিংয়ে যেতে হবে, আর খুবই ইম্পর্ট্যান্ট শপিং, সেটা হচ্ছে বিয়ের শপিং। তো বিয়ের শপিং দেখতে হলে আমার সাথেই আজকে পুরো ব্লগটি দেখতে হবে। আর এখন আমার খালা চলে এসছে। খালা হচ্ছে আমাকে কাটাকুটি করে দিচ্ছে। খালাকে আমি আগেই বলেছি একটু আর্লি আসতে হবে, কারণ আজকে আমাকে শপিংয়ে যেতে হবে, কারণ অনেক কাজ আছে। তো আজকে যেহেতু ফ্রাইডে, ভাবলাম একটু বাচ্চাদের জন্য না বিরিয়ানি রান্না করে রেখে যায়, কারণ ওরা বিরিয়ানি অনেক পছন্দ করে। আর শুক্রবার হলে তো ওদের স্পেশাল খাবার থাকতেই হবে, না হলে কিনা ওদের দিনটাই মাটি হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ওদের জন্য খাবার রেডি করে নিচ্ছি। আমি এক ফাঁকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানির জন্য, তো আরেক পাশে আমি পোলার চালটাও রেডি করে নিচ্ছি। আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ বলেই নিয়েছি আগে যে আমার একটু শপিংয়ে যেতে হবে আজকে। তো যাই হোক, আমার বিরিয়ানিটা মোটামুটি হয়ে যাচ্ছে, চালটা আরেকটু ফুটে আসলেই হয়ে যাবে। তো বিরিয়ানি রান্না করতে করতে আমি এই ফাঁকে রিদিশাকে গোসল করে দিয়েছি। ওদের যেহেতু নাস্তা কমপ্লিট হয়ে গেছে, আর ওরা একটু লেট করেই ঘুম থেকে উঠে বন্ধের দিনগুলোতে, তাই ওদেরকে আমি এখন গোসল করে দিয়েছি। আর বিরিয়ানিটা রান্না করে আমি একটু রিদিশাকে খাইয়ে তারপর চলে যাব, কারণ ওকে খাইয়ে না গেলে দেখা যায় আমার একটা টেনশন কাজ করবে ও ঠিক মতো খেলো কি না। তো যাই হোক, বিরিয়ানি রান্না পুরোটাই হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা এত মজা হয়েছিল যে কি বলবো, আমার তো মন চাচ্ছিল সবটাই খেয়ে ফেলি, বাট কি আর করা, সবগুলো তো আর আমি একা খেতে পারবো না। তো যাই হোক, বিরিয়ানিটার স্মেলটা কিন্তু ভালো একটা লাগছিল, খুবই মজার স্মেল, মানে আই মিন ফ্লেভারটা দেখেই মনে হচ্ছিল যে না, বিরিয়ানিটা অনেক টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও সেই রকম। সেই সাথে আমি একটু সালাদও প্রিপেয়ার করে নিয়েছি বাচ্চাদের জন্য। আর বিরিয়ানি খাবো, কিন্তু কোক খাবো না তা তো হয় না, তো সেই জন্য আমি মোজো আনিয়ে নিয়েছিলাম। তো এখন আমি রিদিশাকে একটু বিরিয়ানি খাইয়ে নিব। রিদিশা অবশ্য একটু দুষ্টামি করে, খাওয়ার সময় একটু লেট করে, তাই ভাবলাম যে ওকে আজকে আর আমি খাওয়াবো না, ওর জন্য সার্ভ করে রেখে দিচ্ছি। ওর ছোটো মাইশাকেই বলবো যে ওর ছোটো বোনকে যেন খাইয়ে দেয়। তো যাই হোক, ওদেরকে বেড়ে তারপর আমি রেডি হতে চলে যাব, কারণ আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে। ভাবিদের সাথে যাব, ভাবিরা চলে এসছে। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম ফরচুন শপিং মলে। আমরা গিয়েছিলাম অবশ্য বউয়ের জন্য বউ ভাতের শাড়ি কিনতে, বাট বউ ভাতের শাড়িটা আমাদের তেমন একটা পছন্দ হয়নি, তাই ভাবলাম যে অন্য দিন কিনবো। আজকে মেয়ের বাড়ির সব আইটেম কিনেছি, মানে কিছু আইটেম যেগুলো মুরব্বিদের বাচ্চাদের দিতে হবে ওগুলো কিনতে গিয়েছিলাম। সাথে অবশ্য যা গিয়েছিল দুইজন, মানে যেই ভাবির ছেলের বিয়ে, মানে আমাদের ভাতিজা, ওনাকে নিয়ে গিয়েছিলাম। আর সেই সাথে আমাদের আরেক ভাবি, মানে আমরা তিন যা মিলে আজকে শপিং করতে গিয়েছি। তো যাই হোক, আমার ভাবিরা অবশ্য বোরকা পরে, আমি ওদের থেকে একটু আলাদা, আমি বোরকা পরি না। আর আমি যেহেতু ছোট বউ বাড়ির, তাই একটু বোরকা এখনও স্টার্ট করিনি। তো আমাদের মোটামুটি এই শাড়িটা পছন্দ হয়েছিল বৌভাতের জন্য, বাট ভাবি বলল যে না আর একটু দেখবে। তারপর ভাবলাম যে না, বউকেই ফোন দিই। আসলে বউ সবুজ শাড়ির মধ্যে একটা শাড়ি দেখতে বলেছিল, আমাদের একটা পিকচার পাঠিয়েছিল, তো আমরা একটু এরকমই লাগছিল দেখতে, তাই পছন্দ হয়ে গিয়েছিল।
তো যাই হোক বউ ভাতের শাড়িটা আমরা আর কিনিনি। আমরা বললাম যে বর আর কনে তোমরা নিজেদের পছন্দ এসে কিনে নিয়ে যেও, যেহেতু মনের মধ্যে একটু একটু ইয়ে আছে যে কিনবো কি কিনবো না, একটু হেজিটেশন ফিল হচ্ছে। তাই ভাবলাম যে না, যাদের বিয়ে তারাই তাদের এটা শপিং করুক, আমরা মুরব্বিদের কাপড় কিনতে চলে যাব, আর সেই সাথে গায়ে হলুদের কাপড়। তো গায়ে হলুদের জন্য আমরা এখানে কাতান দেখছিলাম। আমাদের 3টা কাতান নেওয়া হয়েছে। 3টা বউ আছে বাড়িতে, 3জন ভাতিজার বউ, 3জনের জন্য 3টা কাতান কিনেছি সেম দেখে। আর হচ্ছে মুরব্বিদের জন্য কাপড় কিনছি এখন। মুরব্বিদের জন্য আমরা একটু অ্যাশ টাইপের, অ্যাশ অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনের টাইপের একটা নিয়েছি, ভাল লাগছিল। আর বউ রেগুলার পরবে তাই এই একটা জামদানি নিয়েছি, কারণ বউকে হলুদের সময় তো এমনিতেও একটা কাপড় দিতে হয়, তো আমরা ওই জামদানিটা নিলাম। তো এখানে আরও কিছু জামদানি দেখছি, আমাদের মোটামুটি কিছু কিছু পছন্দ হচ্ছিল, আর যেটাই পছন্দ হচ্ছিল ওটাই আমরা প্যাকিংয়ে দিয়ে দিচ্ছিলাম। তো অনেকগুলো শাড়ি শপিং হয়ে গিয়েছে। তো এখন চলে গেলাম 3 পিসের শপিংয়ে। যেহেতু বউয়ের বাড়ির জন্য কিনছি, বউয়ের বাড়িতে অনেক বোন আছে ওদের, তো ওদের বোনদের জন্য আমরা 3 পিস নিব, আর সেই সাথে বউয়ের জন্য 3 পিস নিব। তো আমাদের মোট 8 থেকে 9টি 3 পিস লাগবে, তো আমরা এখান থেকে 3 পিসগুলো নিচ্ছিলাম। আর 3 পিসগুলোর কালেকশন মোটামুটি ভালোই ছিল। আমরা বলছিলাম যে পাকিস্তানি লোনের মধ্যে 3 পিস দেখাতে, যাতে এই গরমের মধ্যে ওরা পরতে পারে, একটু হালকা কাজ থাকবে, হালকা কাজের মধ্যে নিব। আর বউয়ের জন্য অলরেডি 2টা 3 পিস আমরা পছন্দ করে নিয়েছি, এখন ওর বোনদের জন্য 3 পিস নেওয়া হচ্ছে। তো আমাদের কেনাকাটা পর্ব শেষ, আমাদের 3 পিস কেনাও হয়ে গেছে। আমরা মোটামুটি 8-9টা 3 পিস কিনেছি, শাড়ি কিনেছি, আর সেই সাথে ভাবি আমাদেরকে ফুচকা ট্রিট দিয়েছে, ফুচকা আর লাচ্ছি। তো তারপর আমরা বাসার দিকে অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এখন যেহেতু বিকাল হতে চললো, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আমাদের খুব আর্লি শপিং হয়ে গিয়েছে, আমরা ভাবতেও পারিনি এত আর্লি আমরা শপিং করতে পারবো। তো যাই হোক, আমাদের শপিং মোটামুটি 2-3 ঘন্টার মধ্যেই ডান। তো আমি এত তাড়াতাড়ি শপিং কখনোই করতে পারি না, আর তার উপর বিয়ের শপিং এত আর্লি কীভাবে করে ফেললাম নিজেই কনফিউজড হয়ে গিয়েছি। তো যাই হোক, বাসায় আসলাম, বাসায় আসার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর বাচ্চাদের আবদার যে সন্ধ্যায় কী খাবো, সন্ধ্যায় কী খাবো, তাই চলে গেলাম কিচেনে, ওদের জন্য একটু নুডলস পাকোড়া তৈরি করে নিচ্ছি। আর ভাবছিলাম যে আর কি দেওয়া যায়। আমি অবশ্য ভুলে গিয়েছি ওদের জন্য যে ফালুদা রেডি করে গিয়েছিলাম ফ্রিজে, একটু ঠান্ডা ঠান্ডা ফালুদা, সেই সাথে হচ্ছে নুডলসের গরম গরম পাকোড়া। বেশ জমে গেছে কিন্তু আজকের আমাদের সন্ধ্যার নাস্তা আইটেমগুলো। তো যাই হোক, এখন বাচ্চাদেরকে নাস্তা করাবো। ফালুদাটা আমি আগেই প্রিপেয়ার করে রেখেছিলাম সকালে নাস্তা খাওয়ার পরপর, কারণ আমি জানি যে সন্ধ্যায় এসে আমার টায়ার্ড লাগবে, নাস্তা তৈরি করতে ইচ্ছে করবে না, আর ওদের তো নাস্তা দিতেই হবে। আর ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়ার মজাই আলাদা, তাই ওদেরকে আগে আমি রেখে গিয়েছিলাম এটা তৈরি করে ফ্রিজে। তো যাই হোক, এখন সবাইকে নাস্তা সার্ভ করে দিব, সেই সাথে আমিও একটু নাস্তা করে নেব, ক্ষুধা ভালোই লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুল করবেন না। আর হ্যাঁ, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।